ফাহিম ভাইয়া, যেহেতু আপনি কিছুক্ষণ আগে বললেন যে কোর্সের একটা ব্যাপার, স্ক্যামার থাকে অনেক কিছু। তো যারা কিনা আসলে এআই শিখতে চায়, যাদের খুব আগ্রহী যে এআই শিখবে, তো তারা কি ১ম এ কি YouTube যে ফ্রি ভিডিও আছে সেখান থেকে শেখা শুরু করবে? নাকি কোর্স কিনে তারপর শেখা শুরু করবে? বা তারা যদি কোর্স কিনেও যদি শেখা শুরু করে, তাহলে তারা কিভাবে বিবেচনা করবে যে এই কোর্সটা আসলে এই প্ল্যাটফর্ম থেকে করলে বা এর কাছ থেকে করলে আমি কিছুটা শিখবো বা জানবো? এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। আচ্ছা, এখানে বিষয় যেটা সেটা হলো কি যে আমি কিভাবে শুরু করব তার চাইতে উম বেশি গুরুত্বপূর্ণ আমি আসলে কেন শুরু করব? একজন মানুষের কাছে ১ম এ এটা পরিষ্কার হওয়া উচিত, আমি আসলে কেন AI শিখতে চাচ্ছি। এইটা যখন আমার কাছে ক্লিয়ার, একটা কথা আছে দ্য ম্যান সার্চ ফর মিনিং, একটা বই ভিক্টর ফ্র্যাঙ্কেলের। বইটা অনেক বিখ্যাত যে লাইফের মিনিং ডিকোড করা নিয়ে। সো এই বইয়ের একটা চমৎকার লাইন ছিল এরকম যে যে মানুষটা তার লাইফের হোয়াই জানে, মানে দ্য অ্যান্সার অফ হোয়াই যার কাছে আছে, সে অ্যাট এনি কস্ট হাউটা খুঁজে বের করতে পারে, যত কষ্টই হোক না কেন। একইভাবে আপনার কাছে যদি ক্লিয়ার থাকে আপনি আসলে কেন এআই শিখবেন, এইটা ক্লিয়ার থাকলে আপনি না একাই বুঝতে পারবেন আপনার জন্য এই মুহূর্তে আসলে কী দরকার। আরেকটু যদি ভেঙে বলি, এই বিষয়টা না আসলে কোনো বাইনারি অ্যান্সার নাই যে আপনি বিগিনার তাহলে আপনি কোর্স করেন, আপনি বিগিনার আপনি ইউটিউব দেখেন, কোনো বাইনারি অ্যান্সার এটা হবে না। এটা অনেক কিছুর উপর ম্যাটার করবে। আপনার আসলে আপনার ফ্লুয়েন্সি আসলে কেমন, আপনি মোবাইলের সঙ্গে কতটুকু পরিচিত, আপনি কতটুকু ইন্টারনেটের সঙ্গে আপনার পরিচয় আছে, আপনি কোন অবস্থানে এখন আছেন, দেশের কোন প্রান্তে আছেন, কোন প্রফেশনে আছেন, আপনার কতটুকু সময় আছে, অনেক কিছুর উপর এই বিষয়টা নির্ভর করবে। তবে তারপরও আমরা যদি একটা জেনেরিক অ্যান্সার দেওয়ার ট্রাই করি, সেটা হচ্ছে কি, আমরা যে কথা আমাদের কোর্সেও বলি, প্রত্যেকটা ভিডিওতেও বলি, সব ক্ষেত্রে আমরা যে কথাটা বলি যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, আপনাকে এক্সপ্লোরেটিভ মাইন্ডসেটের হইতে হবে। এক্সপ্লোরেটিভ মাইন্ডসেট হওয়া মিনস আমরা যেটা বুঝাচ্ছি, একটা চাইনিজের একটা প্রবাদ আছে যে ধরেন আপনি ক্ষুধার্ত, আপনার কাছে একটা মানুষ আসছে, মানুষ এসে আপনাকে বললো যে আমার ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও। দুটো অপশন আপনার হাতে আছে। নাম্বার 1, আপনি তাকে একটা মাছ দিতে পারেন, সেই মাছটা খাবে, খুশি হবে, পরের বেলা তাকে আবার ক্ষুধা লাগবে। সেকেন্ড অপশন, আপনি তাকে মাছ ধরা শিখাই দিবেন। তার মাছ ধরা শিখতে একটু কষ্ট হবে, কিন্তু সে একবার মাছ ধরা শিখে গেলে পরের বেলা সে নিজেই মাছ ধরবে, মাছটা খাবে, নিজের জীবিকা নির্বাহ করবে। হ্যাঁ। সো বুদ্ধিমানের কাজ হলো কেউ আপনার কাছে কিছু হেল্প চাইলে তাকে মাছ ধরা শেখাই দেওয়া। সো একইভাবে আমরা আমাদের প্রত্যেকটা কোর্সে, প্রত্যেকটা ওয়ার্কশপে এই কথাটা বেশি ইমফাসাইজ করি যে আপনি মাছ ধরাটা শেখেন। আপনি শেখেন কিভাবে এআইয়ের দুনিয়াতে হাউ টু লার্ন এনিথিং, এইটা শেখেন। মানে বিফোর লার্নিং এনিথিং ফার্স্টে শেখেন হাউ টু লার্ন, কীভাবে শিখতে হয়। কারণ যখন আপনি নিজে কোনো কিছু শিখতে পারবেন, নিজে এক্সপ্লোর করে করে শিখতে পারবেন, তখন না আসলে আপনাকে কোনো গুরুর প্রতি সবসময় মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। সবসময় ভাবতে হবে না যে নতুন টুল আসছে, যাই একটা কোর্স করে আসি, এটা হচ্ছে আরেকটা ওয়ার্কশপ করে আসি। এইরকম মাইন্ডসেট থেকে ফার্স্টে বের হইতে হবে। তাহলেই পসিবল আপনি যখন যে প্রবলেমে আটকা পড়বেন, সে প্রবলেমের সলিউশন তাৎক্ষণিক বের করে নেওয়া। তার মানে কি কোর্স করতে হবে না? অবশ্যই কোর্স করতে হবে। যারা বড় বড় লিডার আছেন, বড় বড় দেখবেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যারা ডিরেকশন পজিশনে আছেন, বা অনেক বড় মাপের মানুষজন, তারাও প্রতিনিয়ত কোর্স করেন। তারা প্রতিনিয়ত দেশের বাইরে যান কোর্স করতে, অনেক টাকা খরচ করেন। কেন করেন? এই জন্যই করেন, আপনি যত কোর্স করবেন আপনার চিন্তার ল্যান্ডস্কেপ তত বড় হবে। সো ডেফিনেটলি আপনাকে নিত্য নতুন বই পড়তে হবে, কোর্স করতে হবে, লার্নিংয়ের পেছনে ইনভেস্ট করতে হবে, এটা তো মাস্ট। কিন্তু আপনি এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যান না কোর্সের প্রতি বা কোনো একটা লার্নিং টুলের প্রতি, যে ডিপেন্ডেন্সির কারণে আপনার যে চিন্তা করার সক্ষমতা, আপনার যে নিজে নিজে প্রবলেম সলভ করার সক্ষমতা, এইটা বন্ধক দেন না ওই কোর্সের কাছে। সো এই জায়গাতে একটা কনফিউশন কাজ করে। সো তাহলে একজন বিগিনার, সে যদি আমার কাছে এসে জিজ্ঞেস করে যে সে কীভাবে যাত্রা শুরু করতে পারবে, নাম্বার 1 সাজেশন, তার কাছে আসলে ক্লিয়ার আছে কিনা, সে কেন এ শিখতে যাচ্ছে। নাম্বার 2, যেহেতু ক্লিয়ার আছে আমি ধরে নিচ্ছি, তাহলে সে এখন সিদ্ধান্ত নিক যে ফার্স্ট আমি এক্সপ্লোর করব, কোনো কোর্স না, কোনো ওয়ার্কশপ না, আমি নিজে এক্সপ্লোর করব আমার লাইফে কোন কোন ক্ষেত্রে দরকার। ফর এক্সাম্পল, আমি যদি স্টুডেন্ট হই, আমার বিরক্ত লাগে যে আমি ফিজিক্স টিচার আমাকে যেটা বোঝাই আমি বুঝতে পারি না। সো ঠিক আছে, আমি এখন খুঁজে বের করব ফিজিক্স বোঝানোর জন্য কোন এআই সবচেয়ে বেশি বেস্ট। এইটা খুঁজে বের করার সুবাদে আমি অনেক প্ল্যাটফর্মে ভিডিও দেখব, আমি দেখতে পারি কোনো কোর্সে স্টুডেন্টদের জন্য কোনো কোর্স আছে কিনা, তখন আমি ফাইন্ড আউট করার চেষ্টা করব। অ্যান্ড এই যে ফাইন্ড আউট করার চেষ্টা, এই যে এক্সপ্লোরেটিভ মাইন্ডসেট, আমি যখন প্রপারলি এক্সপ্লোর করব, তখনই আসলে আমি খুঁজে পাবো যে আমার জন্য কি আসলে ইউটিউব ভিডিও দেখাটাই ইনাফ, নাকি আমি ইউডেমি সাবস্ক্রিপশন কিনবো, নাকি আমি কোনো বাংলা কোনো কোর্স কিনবো। তখন আপনি সেটা অটোমেটিক্যালি খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, আচ্ছা।